আঙ্কেল চলে যাচ্ছে বাজারে দুধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা চলে আসছি ঢাকা জেলা ধামরাই থানা মান্দারচাপ এলাকাতে। এখানে আমরা আজকে আসছি একটি দাওয়াতের উদ্দেশ্যে। এখানে এসে আমার তো বড় একটা বাড়তি কাজ আপনাদের সাথে যোগ করার চেষ্টা করি সবসময়ই। আজকেও তার ব্যতিক্রম কিছু না। এখানে একটি বাসায় শুনতে পারলাম কিছু গাভী পালন করে থাকে, সেই জন্য একটু নিজেও দেখব এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী ধরনের গাভী পালন করে থাকে, গাভীকে কীভাবে লালন পালন করে, খাবার দাবার এবং কি কেমন লাভ টাভ হয় সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর ঘাস বুনে রাখছে, একদম ন্যাচারাল। বাড়ির পাশেই এই ঘাসগুলোই গরুকে খাওয়ানো হয়। আমরা ঘাসগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব বাসার ভিতরে, কী ধরনের গাভী এই বাসায় পালন করে থাকে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। আমরা তাহলে বাসার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। বাসায় উঠতে বেশ ঢালু জায়গা। এখানে বর্ষাকালে সম্ভবত কিছুটা পানি হয়, সেই জন্য বাড়িগুলো অনেক উঁচু করে করা হয়েছে। আমরা এই ভিতরে ঢোকার চেষ্টা করলাম। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাস কেটে এনে রেখে দিয়েছে। এখানে বেশ বড় একটি খেরের পালা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে ঘষি এখানে দুধ দোয়ান করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক। মাশাআল্লাহ, আমরা এখানে একটি চমৎকার গাভী আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটি গাভী বাচ্চাও আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, বেশ সুন্দর দেখতে। আমরা চমৎকার একটি গাভীর বাচ্চাও দেখতে পাচ্ছি এখানে। আমরা এখানে দুধ মাপ দেওয়া হচ্ছে। এখান থেকে আশেপাশেই যে বাজারে নিয়ে যাবে। এটার ভিতরেও দুধ 11 কেজি আজকে দুধ হলো এবং কি বালতিতেও প্রায় 2.5-3 কেজি দুধ রয়ে গেল এটা বাসায় খাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন গাভীগুলো দেখানোর চেষ্টা করব এক এক করে, এবং কি গাভীর যিনি পালন করে থাকে তার সাথে আমরা একটু কথা বলবো এখন ইনশাল্লাহ। সর্বপ্রথম তাহলে এই আঙ্কেলের সাথে আমরা একটু পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, আজকে একটু আমরা হুট করে চলে আসলাম আপনার বাসায়। তো আপনার গাভিগুলো আমরা একটু দেখব, এই বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। আপনার এখন কয়টা গাভি আছে আঙ্কেল? এখন গাভি আছে 4টা, এই 3টা, বাছর আছে 3টা। আচ্ছা, গাভি 3টা আর বাছুর 3টা। আচ্ছা, এই 3টা গাভিতেই কি এখন দুধ দিচ্ছে আপনাকে? 3টাই দুধ দিছে। কত বয়স? 1 বছরের বেশি হয়ে গেছে। মানে বাচ্চা দেওয়ার বয়সটা? বাচ্চা দেওয়ার বয়সটা। আচ্ছা, তাতে ওই গাভিটার কতটুকু দুধ হয় 1 বছর যেটা হয়েছে? ওটার অহন নিচের সাইজের আর 3 থেকে 4 কেজি দুধ হয়। আচ্ছা, বাকি গাভিগুলো কেমন দুধ দিচ্ছে আপনাকে? ওখানে 27-28 করে রয়েছে আগে কাছাকাছি সবটাই। আচ্ছা, তাহলে আপনার 3টে মিলে এখন কত কেজি দুধ পাচ্ছেন আপনি? 3টা 15-16 কেজি। ও 15-16 কেজি দুধ আপনি প্রতিদিন পাচ্ছেন। এটা কি শুধু সকালেই নাকি? না, ওই একটা নেই বানাই সব। ও শুধু একটা নেই আপনি ইয়ে করে একটা থাকেন? নেই। আচ্ছা, আর বিকেলের দিকে কি সম্পূর্ণ দুধ কি বাচ্চাকে খাওয়াই ফেলেন? বিকালে সব বড় বাচ্চা খায়। আচ্ছা, আমরা এই যে এইটাই তো আপনার গাভীর একটা বাচ্চা। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ বড় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা আরও একটি গাভীর বাচ্চা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, চমৎকার। আঙ্কেল, আপনি আপাতত এই আপনার গরুকে আপনি কি ধরনের খাবার দিচ্ছেন? পুরা দেই, দুগা খুদ দেই, ভুসি, আবার ঘাস, এই সমস্ত খাওয়া। আচ্ছা, বোনা ঘাস আছে। ও ঘাসের চাষ করছেন? ঘাসে চাষ করছি। আচ্ছা, এগুলো কি আপনি করে গিয়ে আপনি কেমন লাভবান হচ্ছেন এখন? লাভবান কি এখন মোটামুটি আল্লাহ চালিয়ে ফেলছে আর কি। আর তার কারণ হলো আমার তোর এখানে বাড়ির থেকে আল্লাহ দিছে, ওইভাবে নিজে ঘাসও কিনোর লাগে না। আচ্ছা, এগুলো খাবে কোনো রকম আমিও বাসায় থাকি সবসময়, আমার তার অন্য কোনো কাজ নাই, এখানে নাড়াচাড়া করি। আচ্ছা, তাতে আপনার সব কিছু মিলিয়ে তো আপনার কিছুটা তো লাভ হচ্ছে ইনশাল্লাহ। লাভের মধ্যে যে কোনো বছর থাকে, কিন্তু লাভের মধ্যে থাকে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে যে দুধ বিক্রি করে এগুলার খাবার খরচটা হয়ে যায়? খাবার খরচটা হয়ে যায়। আচ্ছা, বছর শেষে যে বাছুরটা বিক্রি হয় ওইটা আপনার ধরতে গেলে লাভ? লাভ, হ্যাঁ, বিক্রি করলে লাভ হয়। তার কারণ এই যে বাচ্চা রয়েছি, এই যে আবার এর থেকে 2টা বেচছিলাম, সার একটা, গাই একটা, আবার একটা মেয়েরে দিছি। তাও মোটামুটি এখানে 1.5-2 লাখ, 2.5 লাখ টাকার মতন বেচা কিনে হয়েছে। একটা মেয়ের দিছি, এটা ছাড়াই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আঙ্কেল। তো আপনার কি ভবিষ্যতে ইনশাল্লাহ কেমন চিন্তা ভাবনা আছে? খামার বড় করার কি ইচ্ছা আছে? বড় করার কি, খামারে সেভাবেই রাখার ইচ্ছা। এর থেকে বড় আর করুম অন্তরই নাই, সময় নাই, শরীর তো কুলিবেন নাই, মাঝে মাঝে একটু, হ্যাঁ, অসুস্থ হয়ে যাই। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। এই পর্যন্ত পালারই চিন্তা ভাবনা। এখানেও আমরা একটি ছোট্ট গাভীর বাচ্চা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকের এখানে যে আঙ্কেল কিছু গরু পালন করে থাকে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।